মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে ঢাকার পথে প্রান্তরে দুস্থ অসহায়দের পাশে দাঁড়িয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্মরণ করতেন, ঠিক একইভাবে তার সন্তান আজকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঠিক একইভাবে ঢাকার অনেকগুলো স্পটে দুস্থ এবং অসহায়ের মাঝে খাবার বিতরণ করেছেন, পোশাক সামগ্রী বিতরণ করেছেন এবং তারপর সর্বশেষ নয়াপল্টন পার্টি অফিসের সম্মুখেও আনুষ্ঠানিকভাবে সবগুলো সংগঠনের পক্ষ থেকে আবারও সেই খাদ্য সামগ্রী এবং পোশাক বিতরণ করে তিনি আজকের এই কর্মসূচি সমাপ্তি করলেন। আমরা অত্যন্ত স্মৃতিকাতর এ কারণে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে এই দিনটি পালন করতেন, তাদের সন্তান দেশনায়ক জনাব তারেক রহমান ঠিক একইভাবে এই দিনটিকে স্মরণ করছেন। তো আমরাও নেতাকর্মীরা যারা রয়েছি আমরাও চেষ্টা করেছি, অসহায় দুস্থ যারা রয়েছে তাদের পাশে আমাদের পক্ষ থেকে যতটুকু দাঁড়ানো সম্ভব আমরা দাঁড়িয়েছি। অবশ্যই তিনি আজও এই দেশের বর্তমান প্রেক্ষাপটও অনন্য উজ্জ্বল হিসাবে রয়েছেন আমাদের মাঝে। তার যে ভূমিকা ছিল সেই ভূমিকাগুলো কিন্তু বারবার ফিরে আসছে। বিভিন্ন পররাষ্ট্রনীতি বলেন, দেশ গঠনে যে দেশপ্রেম যে রয়েছে এবং সততাপূর্ণ যে রাজনীতি, সেই রাজনীতির প্রয়োজনীয়তা এবং সাধারণ জনগণের যে চাহিদা সেটি আজও অত্যন্ত প্রাসঙ্গিক। এবং আমরা বিশ্বাস করি তার সন্তান জনাব তারেক রহমানের মাঝেও সেই গুণাবলীগুলো বিদ্যমান এবং তিনি চেষ্টা করে যাচ্ছেন তার পিতার রেখে যাওয়া সেই পবিত্র আমানত, তার মার রেখে যাওয়া পবিত্র আমানতকে রক্ষা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং গণতন্ত্র সত্যিকারের যে গণতন্ত্রের সুবিধা, যারা অপরাধী, যারা বিভিন্ন সময় তারাও যেন এই গণতান্ত্রিক সুবিধার ভোগ করতে পারে সেটিও নিশ্চিত করাও কিন্তু আমাদের দায়িত্ব। সেগুলো তিনি নিশ্চিত করছেন। বিশেষ করে দেখেন গতকাল একটি ঈদ ছিল, ঈদ শেষে 24 ঘন্টার মাঝে তিনি কিন্তু সেটি নজির দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপনি দেখবেন ঢাকার আমরা অনেকগুলো স্পটে ঘুরেছি, আপনারা ঘুরে দেখবেন আল্লাহর রহমতে 24 ঘন্টার মাঝেই শুধু কথাই নয় কাজের মাধ্যমে এই কুরবানির বর্জ্য পরিষ্কার হয়েছে। তো তার মাঝে প্রতিটা দিন যাচ্ছে, আমরা নতুন নতুন দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। তো আশা রাখছি এভাবেই তিনি বাংলাদেশে তার পিতা এবং মাতার ন্যায় সৎ শাসন উপহার দেবেন এবং তার পিতা মাতার ন্যায় তিনি একটা জনপ্রিয় শাসক হিসেবে জনগণের হৃদয়ে স্থান করে নেবেন।